শোভন কুমারের বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কিসের ফাঁসি? ওসি রাজবাড়ীর গোলন্দঘাট থানার সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীমের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোলন্দ পৌরসভার নসর উদ্দিন সর্দারপাড়া এলাকায় সংবাদ সম্মেলন শেষে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলা পরিষদ চত্বরের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও সাবেক এসআই শামীমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সংবাদ সম্মেলনে জিয়া সাইবার ফোর্স গোলন্দ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভুক্তভোগী আবু সাইদ ফকির অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার দাবি 2022 সালে তার ভাই সহ কয়েকজনকে ছাড়িয়ে নিতে 60,000 টাকা দেওয়ার পরও আরও 2,40,000 টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে তাকে একটি মামলায় জড়ানো হয়। আমি বিএনপি করি বলে আমাকে এই মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। গোলন্দঘাট থানার সাবেক ওসি স্বপন কুমার মজুমদার, এসআই শামীম, এরা দুইজন মিলে আমার জন্য আমার ছোট ভাই সোনা ফকির রাব্বি আরিফকে ধরে নিয়ে গেছিল। আমি একটা যাই সেটা তাদের সাথে ডিল করে 60,000 টাকা দিয়ে আমি ছাড়া নিয়ে আসি। পরবর্তীতে আরো 2,40,000 টাকা দাবি করে, আমি টাকা দিয়ে নেই বলে পরবর্তীতে রিমন নামে একটা ছেলেকে ধরে, রিমনের সাথে আমার মামলায় জড়িয়ে দেয়। আবু সাইদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পর তাকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করে রাজবাড়ীতে আনা হয়। পরে প্রায় 6 দিন ডিবি কার্যালয়ে আটকে রেখে মারধর ও জোর করে কাগজে স্বাক্ষর নেওয়া হয়। তিনি সাবেক ওসি ও এসআই এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, চাকরি থেকে বরখাস্ত এবং অভিযোগগুলো পুনরায় তদন্তের দাবি জানান। লিখিত একটা অভিযোগ করি, সেই কাগজপত্র আমার কাছে এখন আছে। বরাবর ডিআইজি অফিস, সিকিউরিটি সেল, আইজি অফিস 2022 সালে 17 জুলাই আমি দরখাস্ত করি। দরখাস্ত করার পরে ওনারা আমার পর বেশি খেপে যায়। খেপে যাওয়ার পরে আমার 29 জুলাই অ্যারেস্ট করলো ঢাকা ধামরাই থানা থেকে ধরে আনার পরে 6 দিন রাজবাড়ী ডিবি অফিসে আটকে রাখে। আমার কাছ থেকে জোর করে সিগনেচার নেয়। ওনার ব্যাচমেট ম্যাজিস্ট্রেট ছিল সুধাংশু শেখর রায়, সে আমাকে বলে যে তুমি যদি এই জায়গায় সই না করো তাহলে তোমার আরো 12 দিন আটকা রাখবে। একটা লোকের যদি 6 দিন আটকা রাখে আর ডিবি অফিসে আটকা রাখলে যে কত পরিমাণ নির্যাতন, সেটা তো সাধারণ জনগণ জানে যে কি নির্যাতন। আমার সেই কথা শুনলে পরে গা উপশম এখনো খারাপ যায়। রাত্রে বলে এইভাবে চোখ বাজে রাখি দেখছিল, চোখটা বাইরে অন্তত 4-5 জনে বাড়িয়েছে, মনে করলে নিচ্ছে মতন বাড়িয়েছে। আমি সুস্থ বিচার চাই। ওসি স্বপন কুমার মজুমদার, এসআই শামীমের চাকরি থেকে অব্যাহতি আমি চাই। তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। গোলন্দঘাট থানার তদন্ত ওসি মোহাম্মদ হুমায়ুন রেজা বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে হয়েছে, তবে সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বর্তমান কর্মকর্তারা বিস্তারিত অবগত নয়। গণতান্ত্রিক অধিকার, একজন মানুষ হিসাবে যে কারো বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করতে পারে, মানববন্ধন করতে পারে। সে যদি সেই সময়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সে এটা করতেই পারে। এটা সে পুলিশ অফিসার হোক আর কারো বিরুদ্ধে সে করতেই পারে। আর ওই সময় কি হয়েছিল আমরা তো ছিলাম না, আমরা এই বিষয়ে অবগত না। এ বিষয়ে গোলন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, সাবেক ওসি স্বপন কুমার মজুমদারের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি অবগত নন। তবে তিনি জানান, গোলন্দের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আমার তো ওনার সাথে পরিচয় নাই। আমার ওনার যে সংবাদ সম্মেলনের যে বিষয়বস্তু, এই সম্পর্কে আমার জানা নাই। একেবারে স্বাভাবিক, এবং আমি দাবি করবো যে আশেপাশের যে কোনো জায়গার থেকে আরো বেশি উন্নত। তবে স্বপন কুমারের বিচার চাই, বিচার চাই, ওসি স্বপন কুমারের বিচার চাই, বিচার চাই।
অন্যদিকে গলন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সাইফুল হুদা জানিয়েছেন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে মানুষ তাদের দাবি বা ক্ষোভ প্রকাশ করতে পারেন বলেও জানান তিনি। শামীমের ফাঁসি চাই, ফাঁসি চাই। ওসি শোভন কুমারের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের কাছে কোনো নেগেটিভ রিপোর্ট নাই। আমাদের কাছে যা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখন মানববন্ধন বা এই ধরনের কার্যক্রম আমরা হচ্ছে স্বাভাবিকভাবে মানুষজনের যদি ক্ষোভ থাকে আজকে করতে পারে। আমাদের উপজেলা আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি খুব ভালো আছে। এই মুহূর্তে কোনো ধরনের অভিযোগ নেই। উল্লেখ্য, চলতি বছরের 13 আগস্ট সাবেক ওসি স্বপন কুমার মজুমদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শোভন কুমারের বিচার চাই, বিচার চাই। ওসি শোভন কুমারের বিচার চাই, বিচার চাই।